আসসালামু আলাইকুম প্রিয় সৌদি প্রবাসী ভাই বোনেরা। যদি আপনাকে রাস্তার মাঝখানে পুলিশ থামিয়ে দেয়, জিজ্ঞাসা করে যে আপনার ইকামা কোথায়, তখন আপনি সাথে সাথে কি দেখাতে পারবেন? যদি না পারেন তবে কি ঘটতে পারে? হয়তো আপনাকে গাড়িতে তুলে নিয়ে যাবে আর শুরু হবে বিশাল এক ঝামেলা। এই ভুল যেন আপনার সঙ্গে না ঘটে, সেজন্যই আজকের ভিডিওটি। আজ আমরা এমন কিছু তথ্য জানাবো যা প্রবাসীদের জন্য জীবন রক্ষাকারী হতে পারে। ইকামা সংক্রান্ত যে কোনো ভুল ভ্রান্তি কিভাবে এড়াবেন, কি কি নিয়ম মেনে চলা উচিত এবং জরুরি কাগজপত্র ঠিক রাখার কৌশল, এসব বিষয় নিয়ে আজ আমরা বিস্তারিত আলোচনা করব। ভিডিওটি মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখুন, কারণ এখানে প্রতিটি তথ্য আপনার জীবনের বড় সমাধান দিতে পারে। প্রথমে বলি, ইকামা বা আকামা আপনার আইডেন্টিটি এবং নিরাপত্তার মূল চাবিকাঠি। আপনি যদি বাইরে যান, টয়লেটে গেলেও ইকামার সাথে নিয়ে যাবেন, কারণ সেখানে যে কোনো সময় যে কোনো জায়গায় পুলিশ আপনার কাছে ইকামা চাইতে পারে। যদি আপনার ফিজিক্যাল ইকামা কার্ড না থাকে, তাহলে অবশ্যই ডিজিটাল ইকামা কার্ড ডাউনলোড করে প্রিন্ট আউট করে সাথে রাখুন। অনেকে ইকামা এমন জায়গায় রাখেন যেখান থেকে তা বের করতে সময় লাগে। এ ধরনের দেরি আপনার উপর সন্দেহ তৈরি করতে পারে, তাই আপনার ইকামা সহজে অ্যাক্সেস করা যায় এমন জায়গায় রাখুন। পুলিশ চেকিং, বিপদ এড়ানোর কৌশল। প্রতিদিন সৌদি আরব সহ জিসিসির যে দেশগুলো, সেই দেশগুলোতে পুলিশ চেকিং বৃদ্ধি পাচ্ছে। এই পরিস্থিতিতে আপনার করণীয় কি? ইকামা সবসময় আপডেট আছে কিনা তা নিশ্চিত করবেন। আপনার কফিল বা কোম্পানির মোবাইল নাম্বার এবং নিজের মোবাইল নাম্বার অবশ্যই সাথে রাখবেন। যদি আপনার কফিলের অনুমোদন ছাড়া অন্য এলাকায় কাজ করেন, তবে পুলিশের কাছে বৈধতা প্রমাণ করার জন্য ডিজিটাল কন্ট্রাক্ট বা অনুমতিপত্র সাথে রাখবেন। ইকামার মেয়াদ না থাকলে কি করবেন? আপনার ইকামার মেয়াদ শেষ হয়ে গেলে পুলিশ আপনাকে আটক করতে পারে। এই অবস্থায় কি করবেন? দ্রুত ইকামা নবায়নের ব্যবস্থা করবেন। কফিল বা কোম্পানির সাথে যোগাযোগ করে জরুরি সমাধান বের করবেন। যদি পুলিশ আপনাকে গাড়িতে তুলে নিয়ে যায়, তবে নির্দিষ্ট প্রমাণ দেখিয়ে মুক্তির ব্যবস্থা করবেন। মনে রাখবেন, ইকামার মেয়াদ না থাকার কারণে আপনার জরিমানা বা বড় সমস্যায় পড়তে পারেন। আপনার কফিল বা কোম্পানি আপনার বৈধতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিশ্চিত করুন যে কফিলের অনুমোদন বৈধ এবং সে আপনার কর্মস্থলের জন্য দায়িত্ব নিয়েছে। যদি আপনার কফিল এবং আপনার কর্মস্থল আলাদা জায়গায় থাকে, তাহলে ডিজিটাল বা লিখিত চুক্তি সাথে রাখুন। যে এলাকায় কাজ করছেন তা কফিলের অনুমতি সাপেক্ষে হতে হবে। ইকামা নবায়নের জন্য সাধারণত কয়েকটি বিষয় খরচ হয়। কফিলের উপর নির্ভর করে এই ফি 2000 থেকে 6000 রিয়াল হতে পারে। পিছনের জরিমানা, ইকামা 1 বছরের বেশি এক্সপায়ার হলে জরিমানা হবে 1000 রিয়াল। এর কম হলে, 1 বছরের কম হলে এটি হবে 500 রিয়াল। আপনার বয়সের উপর নির্ভর করে তামিম ফি 500 থেকে 1000 রিয়াল হতে পারে। মক্তব আমেল ফি বা ওয়ার্ক পারমিট ফি প্রতি বছর 650 রিয়াল। সঠিকভাবে এই খরচগুলো যোগ করে নবায়নের ব্যবস্থা করবেন। জরুরি তথ্য ও টিপস। কখনো কফিল বা কোম্পানি অনুমোদন ছাড়া অন্য কোথাও কাজ করবেন না। ইকামা নবায়ন শুরু করার আগে সব জরিমানা এবং ফি পরিষ্কার করবেন। আপনার সকল গুরুত্বপূর্ণ নথি যেমন ডিজিটাল ইকামা, মোবাইল নম্বর, অনুমোদনপত্র সবসময় আপডেট এবং নিরাপদ স্থানে রাখবেন। পুলিশকে সবসময় সহযোগিতা করবেন, এটি আপনাকে অনেক বড় ঝামেলা থেকে বাঁচাবে। ভিডিওটি যদি উপকারী মনে হয়, তবে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। জিসিসি নিউজ 24 ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।